এনসিপি তাদের যে ক্রাইটেরিয়াগুলো জমা দিয়েছে নির্বাচন কমিশনে, হয়তো তারা নিবন্ধন পেয়ে যাবে। পাশাপাশি মার্কা নিয়ে একটি জটিলতা, সেখানে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে একটি সুনির্দিষ্ট মার্কা তারা চাচ্ছে, সেই মার্কাটি আসলে মার্কা তালিকায় নাই বা নির্বাচন কমিশন সেটি নির্ধারণ করেনি, সেটি যুক্তি আছে, নিশ্চয়ই যৌক্তিক কতগুলো দিক আছে যে কি কারণে এই মার্কাটি দেওয়া যাবে না। এটি নিয়ে একটি সংকট তৈরি হয়েছে, সেটি নিয়ে এনসিপির নেতারা নেতিবাচক মন্তব্য করছেন। সার্জিস তিনি বলেই দিয়েছেন যে শাপলা ছাড়া আসলে তারা নির্বাচন হতেই দেবে না। এই যে নেতিবাচক মন্তব্য, এটি কি শুধুমাত্র মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ, নাকি আপনার কি মনে হয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা চ্যালেঞ্জ করতে পারে বা আন্দোলনে যেতে পারে, বাধ্য করার চেষ্টা করতে পারে? আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা আমার মনে হয় যে এনসিপি খুব বেশি উপলব্ধি করতে পারে না। আপনার সকলের মনে থাকার কথা যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, সেটি হলো জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এবং তখনও কিন্তু বাংলাদেশের মানুষরা স্বাধীনতার পর জাসদের উপর একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তরুণ নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব, তারা বাংলাদেশের জনগণের সামনে একটি নতুন স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিল এবং আগামী রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে তাদের একটা ব্যাপক ভূমিকা থাকবে। কিন্তু জাসদের তৎকালীন নেতৃত্ব, আমি বলবো যে হঠকারী সিদ্ধান্তের কারণেই জাসদের পরিণতি কিন্তু খুব বেশি ভালো হয়নি। সেখানে 75-এর পট পরিবর্তনের পর জাসদ কিন্তু আর সামনে আসতে পারলো না। সেখানে জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক সৈনিকের আগমন হলো এবং সেই সৈনিককে কেন্দ্র করে নতুন বলয় সৃষ্টি হলো। এখানে আমার কেন জানি মনে হচ্ছে যে এনসিপি ঠিক একই ভুল করতে যাচ্ছে। যে 50টি প্রতীক আমি দেখলাম, এর প্রতীকের মধ্যে অনেক প্রতীক আছে যে চয়েস করার মতো প্রতীক, ওট, হরিণ আছে তো। আর প্রতীক জনপ্রিয় হয় আসলে আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নৌকাকে বেছে নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে 3টা জনপ্রিয় প্রতীকেরই কিন্তু জনক মৌলানা ভাসানী, অর্থাৎ নৌকা, পরবর্তীতে ধানের শীষ এবং বিকল্প উনি নাঙ্গল প্রতীকও একসময় চেয়েছিলেন। তাহলে এই যে রাজনীতির ধারাবাহিকতা, অর্থাৎ মৌলানা ভাসানীর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু 1954 সালে নৌকা প্রতীক বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেল এবং জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে চলে গেল। পরবর্তীতে জিয়াউর রহমান, মৌলানা ভাসানী 73-এ মৌলানা ভাসানী এবং 79-তে এসে জিয়াউর রহমান, মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বে যে জাতীয়তাবাদী ফ্রন্ট, সে ফ্রন্ট এর এই মার্কা অর্থাৎ ধানের শীষ মার্কা জনগণের কাছে পৌঁছে গেল এবং এটা জনপ্রিয়তায় পরিণত হলো। সুতরাং মার্কাটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নেতৃত্ব কতটুকু পর্যন্ত যেতে পারবেন। এখানে আপনার ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টির আসলে নেতৃত্বরা কি চাচ্ছেন এটি আমি পরিষ্কার নয়। তারা কি আরেকটি বিএনপির জন্ম হতে চাচ্ছেন অথবা আরেকটি জামাত ইসলামীর জন্ম হতে চাচ্ছেন? মানে তাদের আদর্শটা কি, ইসলামী আদর্শ নাকি জাতীয়তাবাদী আদর্শ অথবা বাঙালি ঘরনার আদর্শ, এটি কিন্তু এখনো জনগণের কাছে পরিষ্কার নয়। এনসিপির জন্মটা জনগণের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন সৃষ্টি করেছিল, কিন্তু অল্প দিনের মধ্যেই আমার কাছে মনে হয়েছে যে এনসিপি বিতর্কিত হয়ে গেছে এবং এনসিপির নেতৃত্ব তাদের জায়গা থেকে এমন সব বক্তব্য দিচ্ছেন। কারণ কি মনে হয় আপনার? এটি আমার কাছে মনে হয় যে বয়সের মানে আন্দোলনের নেতৃত্ব কিন্তু এক জিনিস, রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি করা কিন্তু আরেক জিনিস।